আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দীর্ঘদিন পর বাটিকের একটি ভিডিও শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি কাগজের উপরে প্যাটার্নটাকে এঁকে নিয়েছি আর কাগজ দিয়ে আগে ফুলের পাপড়িগুলোকে কেটে নিয়েছি শেপ করে, যেন আমার পাপড়িগুলোর মাপ এক থাকে। আর তাছাড়া আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি এবং নিচে আমি একটা দাগ দিয়ে রেখেছি যেন আমার কাপড়টার সাথে এই ফুলের মাপগুলো সমান সমান রাখা যায়। তার জন্য আমি একটু বাঁকা করে দাগ দিয়েছি, কারণ আমার ফুল আঁকাটা একটু বাঁকা হয়েছে। এটা হলো মাপ বোঝার জন্য আমি এভাবে করে নিয়েছি। আর তারপর মাপ বুঝে বুঝে আমি এখানে এঁকে নিব। তো আমি এখানটা সাইন পেন দিয়ে করব। এটা হলো 10 টাকা 15 টাকা দামের যেই সাইন পেন, পানি লাগলে এটা উঠে যাবে এরকম সাইন পেন দিয়ে আমি করছি, পার্মানেন্ট কিন্তু নয় কালার। আর এখানে আমি এক পাটেই আগে কাপড়টা নিয়েছি, তারপরে এটা 2 পাটেই আমি সেলাই করব, কিন্তু কাজ আঁকার আগে আমি 2 পাটে না নিয়ে 1 পাটেই নিচ্ছি, না হলে কিন্তু আমরা এভাবে ছাপ দিতে সুবিধা হবে না, অসুবিধা হয়ে যায়। তো সেই হিসেবটা করেই আমাদেরকে কাজ করে নিতে হবে। আর কাপড়ের বহর আর হচ্ছে কাপড়ের বুনন, এটা বুঝেই আপনারা কতটুকু বড় ফুল দিবেন বা কতটুকু ছোট দিবেন সেটা নির্ধারণ করবেন। এখানে আমি একটা একটা করে এঁকে নিচ্ছি। আমার দীর্ঘদিন শরীর খারাপ ছিল, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারি নাই, অনেক দিন হয়ে গেছে। নতুন নতুন ডিজাইন আমার মাথায় রয়েছে যে আমি কিছু নতুন ডিজাইন করব। তাছাড়া তুলি বাটিকের ভিডিও দেব। একজন আপু বলেছিল যে তুলি বাটিকের ভিডিও দিতে। তো তুলি বাটিকের ভিডিওর আমি অনেকগুলো ডিজাইন চিন্তা করে রেখেছি যে ঘুরিয়ে ফিরিয়ে দিব এবং খুব সহজভাবে যেন বোঝা যায়, সব কিছু যেন শিখতে সহজ হয় সেই হিসেবে আমি দিব। কিন্তু আমি যেগুলো আমি চিন্তা করে রেখেছি প্রায় অনেক ডিজাইন আবার ভুলেও যাচ্ছি, আর শরীরটাও খুবই খারাপ যাচ্ছে। তো এখানে দেখেন আমার কিন্তু আর্ট হয়ে এসেছে প্রায়। তো আমি এখানটা আর্ট করার পর 2টা কাপড় নিয়ে আমি সেলাই করে ফেলবো। এখন আমার এটার আর বেশি আর্ট বাকি নেই, তো একদম নিচ থেকে ওপর পর্যন্ত আমি গেছি। নিচে দিয়েছি শিবুরির সেলাই, শিবুরির জন্য 6-7টা লাইন দিয়েছি আর তার উপর দিয়ে ফুল দিয়েছি। এখানে আমি স্কেলের হিসেব মতো আমি 6টা লাইন দিয়েছি। তো 1 ইঞ্চি এর থেকে একটু বেশি হয়ে যায় যখন আমরা স্কেলের মাপটা নেই, তখন একটু 1 ইঞ্চি থেকে বেশি পড়ে। আর তাছাড়া আমি যখন মাপটা দিয়েছি তখন কিন্তু আমার স্কেলের ওপর দিয়ে, মানে যেখানটা আমি ফুল করেছি তার থেকে একটু বেশি করে আমি দিয়েছি, ওখানেও 1 ইঞ্চির মতো গ্যাপ আছে। আর তারপর আমি এখানে কালারটা তৈরি করে নিচ্ছি। কালার তৈরি করার জন্য আমি এখানে রেজি সল্ট এবং আমি সোডা ব্যবহার করছি, গরম সোডা। আর তার সাথে আমি ঠান্ডা পানির জায়গায় আমি গরম পানি নিচ্ছি। আচ্ছা, অনেকেই কিন্তু আমরা প্রুশিয়ান কালার বলতেই বোঝা যায় যে ঠান্ডা পানির রং, কিন্তু প্রুশিয়ান কালারও 2 রকম হয়, একটা ঠান্ডা পানির আর একটা হলো গরম পানির। আমি গরম পানিরটাই ব্যবহার করি। আর আমাদের মার্কেটে, মানে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি কিন্তু ঠান্ডা পানিরটা পাওয়া যায় না, সবচেয়ে বেশি গরম পানির কালারটাই পাওয়া যায়। আমি দোকানির সাথে কথা বলেছি, তাছাড়া ফ্যাক্টরির সাথে কথা বলেছি, তারা সবসময় বলেছে যে আমাদের এখানে হলো গরম পানির এই প্রুশিয়ান কালার পাওয়া যায়, তাই আমাদের গরম পানি দিয়েই করে নেওয়াটা উচিত হবে। এখানে আমি 3 চামচ দিলাম হচ্ছে সোডা। 3 চামচ, আমি যেই চামচটা ব্যবহার করছি ওই একই চামচে আমি কিন্তু সবগুলো নেব। আর তারপর আমি আগে সোডাটাকে মিলিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু ছাঁকনি দিয়েই সব কিছু ছেঁকে নিই, তো আমি ছাঁকনিটা দিয়েই খুব দ্রুত মিলিয়ে নিচ্ছিলাম। ছাঁকনি দিয়ে চামচের থেকেও খুব দ্রুত কালারটা মেশানো যায়। তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে তারপরেই এখানে রেজি সল্ট দিব। আমি অনেক সময় করি কি, একসাথে 3টা দিয়ে তারপর মিলাতে যাই, তারপর দেখি কি যে মিলতে অনেক সময় লেগে যায়। তার থেকে ভালো হচ্ছে আপনি একটা একটা করে মিলাবেন। প্রথমে সোডা দিবেন, তারপর রেজি সল্ট, তারপর কালার, তাহলে দেখবেন খুব অল্প সময়ে মিলে যাচ্ছে আর বেশি সময়ও লাগে না, খুব দ্রুত মিলে যায়। তো আমি এখন আবার 3 চামচ দিয়ে দিব আমাদের রেজি সল্ট। আমরা এটাকে ফলো করব, ঠিক যতটুকু আমরা দিব হচ্ছে গরম সোডা, ঠিক ততটুকুই আমরা রেজি সল্ট দিব, তাহলে আমাদের কালারটা কিন্তু ফিক্স হবে। আমি এখানে 3 চামচ দিয়েছি। আর এই চামচটা কিন্তু দেখেন খুব বড়, চামচটা কিন্তু ছোট না, চামচটা বড় চামচ আমি ব্যবহার করছি। আপনারাও বড় চামচ দিয়ে কাজ করবেন, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে কিন্তু 3 চামচ আমি দিয়েছি। তো এটা আমার কেটে গেছে। 3 চামচ রেজি সল্ট এবং 3 চামচ আমি সোডা দিয়েছি। আর তারপর এখানে দেখেন ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এখানে গরম পানি আমি ব্যবহার করেছি। তো গরম পানি দিয়ে করে নিলেই কাজটা অনেক ভালো হয়। আর এখানে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি কালারটা, সরি কেমিক্যালটা।
আমি কেমিক্যাল কিন্তু একদম ওয়েস্ট করতে পছন্দ করি না, তো আমি এই জন্য খুব সময় নিয়ে মিলিয়ে নিই যেন আমার যা আছে সবগুলো মিলে যায়, আর যেটা আস্তে আস্তে থেকে যাবে ওইটা আমাদের ছাঁকনিতে থেকে ছেঁকে যাবে, আর বাকিটা কিন্তু এই যে পানির সাথে মিলে গেছে। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, গলাটাও ব্যথা, কিন্তু তারপরেও এতদিন আমি ভিডিও দেই নাই, এখন তো ভিডিও দেওয়াই লাগে, তার জন্য আমি এখন ভয়েস ওভার করছি, তাই আমার থেকে থেকে কথাটা একটু উলটপালট হয়ে যাচ্ছে। এখন আমি কালারটাকে মিলিয়ে নিব, আর আমি এখানে কিন্তু বাঙ্গি কালার করব। তো বাঙ্গি কালার করার জন্য আমার এখানে হলুদ এবং কমলা কালারটা লাগবে। তো আমি এখানে হলুদের পরিমাণটা বেশি দিব এবং কমলাটা একটু সামান্য দেব। আপনারা যদি একদম হলদেটে বাঙ্গি কালার চান তাহলে হলুদের পরিমাণটা বেশি রাখতে হবে, আর যদি আপনারা বলেন যে না আমি একটু কমলা কমলা শেড চাই, মানে একদম কমলা লেবুর মতো কালারটা হবে, তখন যে আপনারা কমলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কিন্তু হলুদের থেকে কমলায় যাবেন, কমলা থেকে কিন্তু হলুদে যাবেন না। আগে আমরা হলুদটাই দিব, হলুদটা দেওয়ার পর আগে মিলাবো, হলুদ কালারটা সম্পূর্ণ মিলিয়ে নেওয়ার পর আমরা কমলা কালারটা দিব। কমলা কালার দিয়ে আমরা একটা সাদা কাগজে অথবা ফ্লোরে, যেমন আমার ফ্লোরটা হচ্ছে সাদা, তো আমি ফ্লোরের মধ্যে দিয়ে আমি দেখতেছিলাম যে আমার কালারটা ঠিক এসেছে কিনা। এভাবে একটু কম বেশি করে আপনারা দেখবেন, তখন আপনাদের ঠিক পরিমাণ মতো কালারটা এসে যাবে। আর তাছাড়া আমাদের যেহেতু এটা প্রুশিয়ান কালার একটু ডিপ মনে হবে প্রথমে, কিন্তু দিতে গেলে কিন্তু কাপড়টা যখন আপনি ওয়াশ করবেন তখন কিন্তু হালকা হয়ে যাবে। তো যখন আপনারা দেখবেন যে কালারটা অতিরিক্ত ডিপ মনে হচ্ছে, আপনারা আর একটু হালকা কালার চান কাপড়ে, তো এটা আমাদের প্রুশিয়ান কালার কাপড়ে দেওয়ার পর অটোমেটিক ওয়াশ করলে একটু হালকা হয়েই যাবে। তো কালারটা ফিক্স করার আগেই আমাদের কালারটা হালকা হয়ে যায়। আমি এখানটা কিন্তু কমলা কালার দিয়েছি, আমার এখানে কমলার পরিমাণটা বেশি হয়ে গেছে, তারপর আবার আমি হলুদ দিয়েছি, তো আমার এখানে কমলাটা একবারে বেশি পড়ে গেছে। কিন্তু এই জন্যই আমি বলছি যে আপনারা একটু করে দিবেন, সামান্য করে দিবেন, তাহলে ওটা ঠিক পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। আর আমি এখানে কিন্তু হলুদ কালারটা ব্যবহার করেছি সর্ষে হলুদ, আমি কিন্তু এখানে বাসন্তী হলুদ ব্যবহার করি নাই, মানে গোল্ডেন ইয়েলোটা ব্যবহার করি নাই, আমি এখানে শুধু যে ইয়েলো কালারটা সেটা ব্যবহার করেছি। আমার আশেপাশে প্রচণ্ড শব্দ হচ্ছে, আমার ভাগনা খেলছে, তো আমি দুপুরবেলা ভয়েস ওভার করছি। তো আজকে দুপুরবেলা আমাদের এখানে গাড়িও অনেক চলে, রাতেও গাড়ি চলে, আর দিনের বেলা তো চলেই, আর আমার ভাগনাও অনেক বেশি শব্দ করতেছে, তার জন্য আমার ভয়েসের সাথে সাথে ভাগনার শব্দ আসতেছে, চিল্লাচিল্লি। তো আপনারা একটু ক্ষমা করবেন, কারণ আমি চেষ্টা করছি যে যত আমার এখানে নিঃশব্দ থাকে তারপরেও শব্দ এসে পড়ে। তো আমার এখানে দেখেন আমি হলুদ কালারটা দিয়ে আবার মিলিয়ে দেখতেছি যে আমার কালারটা ঠিক মতো আসছে কি না, আমার ঠিক যে কালারটা লাগবে। তো আপনারা এইভাবে প্রুশিয়ান কালারটাকে ব্যালেন্স করতে পারবেন, অল্প অল্প কালার দিবেন, অল্প অল্প করে মিলিয়ে দেখবেন যে আমার ঠিক কালারটা আসছে কি না। আর এটা কিন্তু আমি এই বাটির মধ্যেই কালারটা তৈরি করে নিচ্ছি, তারপর আমি এখানে যে বোলটা আছে বোলের মধ্যে পানিটা দিয়ে দিব, তাহলে আমাদের কালারটা ঠিকমতো আছে কিনা বুঝতে পারবো। আর তাছাড়া আমার এখানে হলুদ কালারেরই বোল, তো এই জন্য সব মিলে গেছে, একদম কালারে মিলেই যাচ্ছে। তো আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার কালারটা ঠিকমতো আসছে কিনা বোলের মধ্যে নেওয়ার পর, কারণ কমলা কালারের বোল, কমলা কালার রং, তো দুইটাও আমার মিলেই গেছে। তো আমার এখানটা কিন্তু আমার হয়ে আসছে, এখন আমি কাপড়টা দিয়ে দিব। আর কাপড়টা কিন্তু আমি সেলাই করেছি, সেলাইয়ের আমার ভিডিওটা কিন্তু কেটে গেছে, স্কিপ হয়ে গেছে, ওটা আমি ভিডিও করেছিলাম কিন্তু এটা আসে নাই। তো তাছাড়া আমি শিবুরি সেলাইয়ের অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা ওটা দেখতে পারেন। তো শিবুরি সেলাইয়ের আমি এখানে লিঙ্ক দিয়েই দেবো, যে আমি এখানে শিবুরি সেলাইয়ের দেখিয়েছি বিস্তারিত, ঠিক আমরা যেভাবে কাঁথা সেলাই দিয়ে থাকি কাঁথা সেলাইটাই, শিবুরি সেলাইটাই হচ্ছিল কাঁথা সেলাইটা দিয়েই আমরা জাস্ট পেঁচিয়ে আমরা বেঁধে ফেলি। এই যে দেখেন আমার এখানটা কিন্তু সব গোল্লা গোল্লা করে বাঁধা। এখানে আমি যে সাদা আমাদের সুতা থাকে টাইডাই সুতা, আমি টাইডাই সুতাটাকেই ব্যবহার করেছি, শিবুরি সুতা আমি আজকে ব্যবহার করি নাই। তো শিবুরি সুতাও আলাদা আর টাইডাই সুতা আলাদা, তো আপনারা দুইটা দিয়েই কাজ করতে পারবেন। আমার কাছে যখন যেটা থাকে আমি সেটা দিয়েই কাজ করে থাকি। তো আমার এটা কিন্তু হয়ে আসছে, আমি এখানে কাপড়টা দিয়ে দিলাম, কাপড়টা দিয়ে ভালোভাবে কিন্তু খুলে কাপড়টা আমাদেরকে দিতে হবে, খুলে কাপড় না দিলে কাপড়টা আমাদের ঠিকমতো হবে না। আমার এখানে ওড়না, পায়জামা এবং কামিজের কাপড় আছে, তো আমি এখানটা একদম ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর আমি ওড়নাটাকেও ওরকম কোনো কঠিন ভাঁজ দেই নাই, জাস্ট আমি 4টা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে আমি কুচি করে নিয়ে ওপর সাইড শুধু বেঁধে নিয়েছি। পাখা ভাঁজ যেভাবে দিই আমরা পাখা ভাঁজ দিয়েই আমি ওপর দিয়ে জাস্ট আমি সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি, যেটা আমরা
ঝর্ণা বাটিকের সময় করে থাকি, ঝর্ণা বাটিকের মতো পেঁচিয়ে নিয়েছি, কারণ আমি এটা খুবই তাড়াহুড়োর মধ্যে করছিলাম, আমার খুব দ্রুত কাজটা শেষ করা ছিল, তাই আমি এখানে সময় নিতে পারিনি। খুব দ্রুত কাজটা করে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি এটাকে ওয়াশ করে তারপর ডাইং ফিক্সারে দিয়ে দিব। ডাইং ফিক্সারে অবশ্যই দিতে হবে, ডাইং ফিক্সারে না দিতে গেলে কালারটা কিন্তু আমাদের ফিক্স হবে না, টেকসই হবে না। আর কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেন আমাদের সম্পূর্ণ সাইডে একইভাবে কালারটা যায়, না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। রঙের মধ্যে 2 ঘন্টা বা 3 ঘন্টা রেখে দিব কাপড়টা, তারপর আমি 2 ঘন্টা ডাইং ফিক্সারে রাখবো। আগে সুতাগুলোকে ছাড়িয়ে নিব, আর সুতাগুলো ছাড়ানোর আগে অবশ্যই ভালোভাবে এটাকে ওয়াশ করে তারপর এটাকে করে নিব। তারপর সুতাগুলোকে ছাড়িয়ে তারপর আমি এটাকে ডাইং ফিক্সারে দিয়ে নিচ্ছি। তো আমি এটা নাড়িয়ে চাড়িয়ে আমি আবার এটাকে ঠিক করে নিচ্ছি। তো এটা আমি একবার উঠাচ্ছি, একবার বোলের মধ্যে দিচ্ছি। কাপড়টা উঠিয়ে আবার বোলের কালারের মধ্যে দিচ্ছি, কারণ হচ্ছে যেন আমাদের সব জায়গাটা ঠিকমতো কালারটা যায়। তার জন্য আমি এটাকে উঠালাম, উঠিয়ে আবার দিলাম। একসাথেই আমি কিন্তু কাপড়গুলো দিয়েছি, আবার রঙের থেকে উঠানোর পরে আবার যখন আমি দিলাম একসাথেই দিচ্ছি। একসাথে দিলেই আমাদের কালারটা খুব ভালোভাবে হবে এবং সব দিকে সমানভাবে যাবে। তো আজকের আমি এখানে কাজ শেষে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো ওড়নাটাকেও আমি চেপে চেপে দিয়ে দিচ্ছিলাম। দেখেন আমার এক পাশ কিন্তু খোলা আর এক পাশ আমি এখানে দিয়েছি। তো এটা হলো আমার কম বেশি করে করে আমি মিলিয়ে নিচ্ছি এবং বারবার আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে কি এটা কমলা কালার, কিন্তু এটা আমি যখন ওয়াশ করব তখন এটা কিন্তু বাঙ্গি কালার হয়ে যাবে। প্রুশিয়ান কালার করার সময় ডিপ থাকে, তারপর যখন আমরা ডাইং ফিক্সারে দিই তার আগ পর্যন্ত আমাদের যে বাড়তি কালারটা থাকে ওটা কিন্তু সরে যায় এবং আসল কালারটা আমাদের ফুটে ওঠে। তো আমার এখানটা কাজ আমার হয়ে এসেছে, আমার এখানে সম্পূর্ণ কাজ কেমন হলো আমি এটা কিন্তু এখন পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। কালার ফিক্স করার পর যখন আমি কাপড়টা শুকিয়েছি, এটা হলো শেষ লুকটা হয়েছে এরকম। এখানে হাতার কাপড়, পায়জামা এবং ওড়নাটা আছে। আমি এখানে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা কিন্তু আমি শুধুমাত্র এটাকে আমি দিয়েছিলাম পাকা ভাঁজ দেওয়ার পর এটাকে মুড়িয়ে আমি যেটাকে ঝর্ণা শিউরি বলে, ঝর্ণা ভাঁজ দেওয়ার পর আমি এটা রঙে দিয়ে দিয়েছি এবং নিচের দিকটা এবং মাঝখানের দিকটা এক কালার হয়েছে এবং ওপরের দিকটা এবং মাঝখানের দিকটা লাইন হিসেবে এসেছে। একটা লাইন শিউরি হয়েছে, মানে ঝর্ণা ভাঁজ হয়েছে, আরেকটার মধ্যে একদম সাদা রয়েছে, নর্মাল রয়েছে, একদম মূল কালারটা রয়েছে, মানে বাঙ্গি কালারটা হয়েছে। আর এটা হলো আমার কামিজের নিচে হলো শিবুরি এবং ওপরটা হলো ফুল, আর পায়জামাটা তো এক কালারই।